morning, students. Welcome back to my today's online class. Hope all of you are fit and fine. Today we are going to focus on chapter 12. The name of the chapter is The Population of Bangladesh. Today's topic, lesson 1, population. Students, let's take a look at the picture. ছবিটার দিকে তাকায়. Look, there are 8 divisions in Bangladesh: Dhaka, Chattogram, Sylhet, Mymensingh, Rangpur, Rajshahi, Khulna and Borishal. আমাদের 8টি বিভাগ আছে এবং জেলা আছে 64টি. According to the census of 2011, the total population is 14 crore 97 lakhs 72,364. তাহলে 2011 সালের জনসংখ্যার ডাটা অনুযায়ী বা আদমশুমারি অনুযায়ী আমাদের পপুলেশন ছিল 14,97,364. এবং দেখো জেন্ডার রেশিও 50.01% মেল and 49.99% ফিমেল. এখানে নারী ও পুরুষের অনুপাত হলো 50.01% এবং 49.99%. In area, Bangladesh is 19th in the world. In population, Bangladesh is 8th in the world. জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে 8ম. Total area of the country 1,47,570 square kilometer. 1,47,570 বর্গ কিলোমিটার. This means there are 1015 people per square kilometer. তার মানে প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন করে মানুষ বসবাস করে. We call this the population density এবং এটাকে আমরা বলে থাকি জনসংখ্যার ঘনত্ব. What is population? A population is the number of living people that live together in the same place. অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট স্থানে বসবাসরত যতজন জনসমষ্টি রয়েছে সবাইকে বলে ওই স্থানের জনসংখ্যা. অর্থাৎ নারী, পুরুষ, বৃদ্ধ, যতজন লোক ওই স্থানে বসবাস করে সকলকে বলে ওই স্থানের জনসংখ্যা. What is population density? জনসংখ্যার ঘনত্ব কি? Population density is a measurement of the number of people in per square kilometer. জনসংখ্যার ঘনত্ব হলো কোন একটি এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বসবাস করে সেটাকে বোঝায়. What is overpopulation? অতিরিক্ত জনসংখ্যা কি? The condition of having a population so dense as to cause environmental deterioration and impaired quality of life or a population crash. অর্থাৎ যখন একটি এলাকায় যতজন লোকসমষ্টি থাকার কথা সেটার চাইতে বেশি লোক হয়ে যায় তখন সেটাকে বলা হয় অতিরিক্ত জনসংখ্যা.
অর্থাৎ কোনো একটি এলাকায় এর ল্যান্ড ক্যাপাসিটি থেকে যদি পপুলেশন বেশি হয় তাহলে সেটাকে বলা হয় ওভার পপুলেশন। নেগেটিভ এফেক্টস অফ ওভার পপুলেশন অথবা নেগেটিভ এফেক্টস অফ পপুলেশন ডেন্সিটি। পিপল ক্যানট গেট এনাফ ওয়ার্ক। দেখো এই ওভার পপুলেশনের ফলে কি হচ্ছে, লোকজন পর্যাপ্ত পরিমাণ কাজ পাচ্ছে না। হ্যাঁ, দে ক্যানট বাই এনাফ ফুড। তারা পর্যাপ্ত খাবার কিনতে পারে না। যেহেতু লোক সংখ্যা বেশি, সে অতিরিক্ত জনসংখ্যার জন্য বাড়তি খাবারের ব্যবস্থা করা খুব কষ্টসাধ্য হয়ে পড়ে। এ কারণে তারা পর্যাপ্ত পরিমাণ খাবার কিনতে পারে না। দে ক্যানট সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল। দরিদ্র জনগণ তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারে না। দে ক্যানট গেট মেডিকেল সাপোর্ট। তারা পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্য সুবিধা পায় না। There are increasing crime rates in a society. এবং যেহেতু অতিরিক্ত জনসংখ্যার জন্য মৌলিক চাহিদা পূরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে, সে কারণে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। হ্যাঁ, যার কারণে এই অতিরিক্ত জনসংখ্যার কারণে বর্তমানে শহরে এবং গ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। It is difficult to keep the environment free from pollution. এবং অতিরিক্ত জনসংখ্যার কারণে যানবাহনের সংখ্যা বর্তমানে বেড়েই চলেছে এবং যানবাহন থেকে যে কালো ধোঁয়া নির্গত হয় সেগুলো বাতাসের সাথে মিশে পরিবেশকে নষ্ট করে। হ্যাঁ, এর ফলে কি হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। তাই বলা যায় যে অতিরিক্ত জনসংখ্যার কারণে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। Students, now we shall learn about the causes of overpopulation. There are various causes of population growth in Bangladesh. Here are the 4 main reasons for our population growth. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির পেছনে নানা কারণ রয়েছে। এখন আমি জনসংখ্যা বৃদ্ধির প্রধান 4টি কারণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখা যাক কারণগুলো কি। দ্য সোশ্যাল রিজনস, সামাজিক কারণ। দ্য ইকোনমিক রিজনস, অর্থনৈতিক কারণ। দ্য রিলিজিয়াস রিজনস, ধর্মীয় কারণ। দ্য হেলথ রিজনস বা স্বাস্থ্যগত কারণ। দ্য সোশ্যাল রিজনস, সামাজিক কারণ। lack of education, child marriage, polygamy and wanting more male child. বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি হওয়ার পিছনে বিভিন্ন সামাজিক কারণ রয়েছে, যেমন শিক্ষার অভাব, হ্যাঁ, বাল্যবিবাহ, বহু বিবাহ, হ্যাঁ, এবং বিভিন্ন কুসংস্কার, ছেলে সন্তান লাভের আশা ইত্যাদি। Many women spend more time to look after children rather than working to earn money for the family. They also want plenty of children to look after them in the old age. So, they give birth to more children. এসব কারণ ছাড়াও আরও যে কারণটা রয়েছে সেটা হলো অধিকাংশ নারী বাইরে কাজ করার চাইতে বাসায় ছেলে মেয়ে নিয়ে কাটানোটাকে অনেক বেশি ভালো মনে করে, অর্থাৎ সেটাই তাদের কাছে অনেক উপভোগ্য হয়। হ্যাঁ, এই কারণে তারা অর্থনৈতিক একটা যে নিরাপত্তা, হ্যাঁ, অর্থাৎ তাদের বৃদ্ধ বয়সে ছেলেমেয়েরা তাদের দেখভাল করবে, সেই প্রত্যাশা থেকে তারা অনেক সন্তান উৎপাদনে আগ্রহী হয়, অর্থাৎ তারা অনেক বাচ্চা কাচ্চা জন্মদানে তারা আগ্রহী হয়। The economic reasons এবং এখন অর্থনৈতিক কারণ। বাংলাদেশ is a mainly an agricultural country with great demand for labor. This produces a need for male children.
বাংলাদেশ যেহেতু একটি কৃষিভিত্তিক দেশ এবং কৃষিকাজে সহায়তা করার জন্য অধিকাংশ কৃষক পরিবারই মনে করে যে তাদের অতিরিক্ত সন্তান থাকা দরকার এবং এই ধারণাটা থেকে তারা অতিরিক্ত সন্তান নিতে আগ্রহী হয়, ফলে জনসংখ্যা বেড়েই চলেছে। এবং তারা আরও মনে করে যে যদি তাদের অতিরিক্ত ছেলে মেয়ে হয় তাদের দ্বারাও তারা ইনকাম করাতে পারবে এবং তাদের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। মূলত এই ধারণা থেকে তারা অধিক সন্তান উৎপাদনে আগ্রহী হয়। দ্য রিলিজিয়াস রিজনস, এবার ধর্মীয় কারণসমূহ। Many people believe that God will provide food and shelter, so they give birth to more children. অনেক পরিবার মনে করে যে মুখ দিয়েছেন যিনি আহার দেবেন তিনি, অর্থাৎ তারা সম্পূর্ণ সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা তাদের অন্নের ব্যবস্থা করে দেবে। এই কারণে তারা অধিক সন্তান উৎপাদনে দ্বিধাবোধ করে না এবং তারা চিন্তা করে যে যেহেতু উপরওয়ালা পৃথিবীতে তাদের পাঠাচ্ছেন সেহেতু তিনি তাদের রিজিকের ব্যবস্থা করে দেবে। মূলত সেই একটা ধারণা থেকে তারা অতিরিক্ত সন্তান নিতে আগ্রহী হয়, ফলে সেটা জনসংখ্যার উপর একটা চাপ সৃষ্টি করছে। জনসংখ্যা এই ধারণা থেকেও বৃদ্ধি পাচ্ছে। দ্য হেলথ রিজনস, স্বাস্থ্যগত কারণ। Development of medical science and other technologies has resulted in the decrease of mortality rate in Bangladesh for some decades. যেহেতু চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি এখন সাধিত হয়েছে এবং চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে বর্তমানে বাংলাদেশের মৃত্যুহার এখন অনেক কমে এসেছে এবং সহজেই মানুষ বিভিন্ন রোগ থেকে নিরাময় পাচ্ছে। এবং এটার কারণেও স্বাস্থ্যগত কারণ থেকেও অর্থাৎ স্বাস্থ্য খাতের উন্নতির কারণে মৃত্যুহারটা কমছে, ফলে জন্মহারটা বেড়ে যাচ্ছে। তো স্টুডেন্টস, জনসংখ্যা বৃদ্ধির অনেক কারণ রয়েছে, তার মধ্যে প্রধান যে কারণগুলো এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। Students, that's all for today. Hope you enjoyed my class. Stay safe and goodbye.